2 মাস আগেও মেয়েটার পেটে ব্যথা ছিল না, 2 মাস আগেও মেয়েটা ভালো ছিল। 2 মাস আগে মেয়েটার বিয়ে হয়েছে, স্বামীর সাথে সহবাস করেছে, স্বামীর সাথে ইন্টারকোর্স করেছে, এরপরেই মেয়েটার আস্তে আস্তে করে পেটে ব্যথা শুরু হলো। এখন এই পেটে ব্যথাটা কিসের হতে পারে? একটু চিন্তার বিষয়। এখন এই পেটে ব্যথাটা হলো স্বামীর যদি কোনো জটিল কোনো রোগ থাকে, যদি স্বামীর পূর্বে যদি সিস্টাইটিস থাকে, তাহলে কিন্তু ইকোলাই নামের ব্যাকটেরিয়া কিন্তু ওই মেয়েটার যৌনাঙ্গে ছড়িয়ে গেল, যৌনাঙ্গে ছড়িয়ে গেল, মেয়েটার কিন্তু তলপেটে কিন্তু ব্যথা করলো, মেয়েটার পেলভিক্স এরিয়ায় ছড়িয়ে গেল, মেয়েটার সার্ভিক্সে শুরু হয়ে গেল ব্যথা, সার্ভিক্স ইনফ্লামেশন শুরু হয়ে গেল, সার্ভিক্স দিয়ে হোয়াইট ডিসচার্জ শুরু হয়ে গেল। অথচ 2 মাস আগেও কিন্তু মেয়েটা ভালো ছিল, এখন এই রকমের সমস্যা। এজন্য কিন্তু কে দায়ী? আপনি দায়ী। আপনি আপনার স্ত্রীকে এই রোগের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। আপনি স্ত্রী সঙ্গমের আগে আপনার শরীরটা তো চেক করে নেন নাই, আর আপনার স্ত্রীও তো আপনাকে চেক করিয়া পরীক্ষা করে তারপর আসে আপনাকে ইন্টারকোর্সের অনুমতি দেয় না, যার পরিপ্রেক্ষিতেই এরকমের সমস্যায় ভুগতেছে মেয়েটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি যদি ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে যদি আপনি সার্চ দেন, আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম হঠাৎ করে একটা বিবাহিত মেয়ের তলপেটে কেন বেদনা। জি, ডিসক্রিপশনে কিন্তু আমি বলেছি হঠাৎ করে বেদনা, এটা ওই মহিলার থেকেও হতে পারে অথবা তার স্বামীর থেকেও ট্রান্সফার হতে পারে। কি ট্রান্সফার হতে পারে? ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া কার ছিল? হয়তো তার স্বামীর ছিল। তার স্বামীর কি ছিল? সিস্টাইটিস ছিল। তার স্বামীর কি ছিল? ইউটিআই ছিল, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল। তারপর সিভিয়ার সিভিয়ার ইউটিআই ছিল, ইউরিনে পাসসেলটা বেশি ছিল, সিস্টাইটিস ছিল। এইটা স্বামীর থেকে ইন্টারকোর্সের মাধ্যমে, যৌন মেলামেশার মাধ্যমে স্ত্রীর ভিতরে ট্রান্সফার হলো। এখান থেকে কিন্তু ব্যথা শুরু হতে পারে। আবার স্বামী যে স্ত্রীর যোনিতে যে বীর্যপাত ঘটালো, এই বীর্যের ভিতরেও কিছু খারাপ কোনো জীবাণু থাকতে পারে। এখানে বীর্যের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পাঁচ সেল থাকতে পারে। এটা গিয়ে সরাসরি আঘাত করে সার্ভিক্সে। এই সার্ভিক্সে গিয়ে ওখানে সার্ভিক্সের মুখে ইনফেকশন করে, জরায়ুর মুখে ক্ষতের সৃষ্টি করে। জরায়ুর মুখে ক্ষত সৃষ্টি করলে তো ব্যথা করবেই। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই মেয়েটা তার স্বামীকে ইন্টারকোর্সও করতে দেয় না। এ কারণে যে সে পর্যাপ্ত যথেষ্ট বেশি পরিমাণে ব্যথা পাচ্ছে, এই ব্যথার কারণে তার পেটে খুব খারাপ লাগতেছে, তার চলাফেরায় কষ্ট হচ্ছে। ওই মেয়েটা পেশাব করতে পারছে না, আস্তে আস্তে করে সেও ইউটিআই রুগী হয়ে গেল, সে সিস্টাইটিসের রুগী হয়ে গেল। তো সিস্টাইটিসের রুগী হয়ে গেলে সে তো আর আপনাকে ইন্টারকোর্স করতে দিতে পারে না, কারণ সে তো একেবারে সিভিয়ার একটা অসুস্থ রুগী। এই মতো অবস্থায় তো তার নিজের বাঁচাই কষ্টকর। আবার অন্য কারণেও হতে পারে, যেমন এই একটু যদি মিসক্যারেজ হয়ে যায়, হয়তো স্পামটা ইউট্রাসে গেছে, অ্যালোপিয়ান টিউবে গেছে, ওখান থেকে জাইগোট হচ্ছে, জাইগোট হওয়ার পর ইউট্রাসে আসছে, কিন্তু ইউট্রাসটায় দুর্বল থাকার কারণে, ইউট্রাসে ফাইব্রয়েড হওয়ার কারণে মিসক্যারেজ হয়ে গেছে, অ্যাবর্শন হয়ে গেছে, কিন্তু ওই রক্তটা এখনও ইউট্রাসে আছে, ইউট্রাস থেকে ওটা এখন পর্যন্ত যোনিপথ দিয়ে বাহির হয়ে যায় নাই, যার পরিপ্রেক্ষিতে প্রচণ্ড রকমের
ব্যথা হতে পারে। তাহলে এর চিকিৎসা কি? এর চিকিৎসা আপনাকে রুটিন টেস্ট করতে হবে ইউরিনের। আপনার সিআরপি টেস্ট করতে হবে। সিআরপি টেস্টে আপনার শরীরে কোনো ইনফ্লামেশন আছে কিনা, আপনার শরীরে কোনো ইনফেকশন আছে কিনা, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটা দেখা হবে। হোয়াইট ব্লাড সেল অর্থাৎ রক্তে কোনো একটা ইনফেকশন আছে কিনা সিবিসি টেস্টের মাধ্যমে এটা কিন্তু দেখা যাবে। তারপর আসে আপনি যদি ইউরিন কালচারটা টেস্ট করেন তাহলে আরও ভালো, কোন জীবাণুটা রেজিস্ট্যান্স হয়েছে, কোনটা সেন্সিটিভ, এই জিনিসটা কিন্তু দেখা যাবে, কোনটা মডারেট সেন্সিটিভ এগুলো কিন্তু দেখা যাবে। যার পরিপ্রেক্ষিতে এ সমস্ত রুগীর এ জাতীয় পরীক্ষা করে আমরা দেখি। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু আরও ক্লিয়ারভাবে দেখা যায়, ফাইন্ডিংটা ক্লিয়ার আছে। ইউটেরাসটা দেখা যায়। তারপর আসে ফ্যালোপিয়ান টিউব দেখা যায়, ওভারি দেখা যায়, ওভারিতে কোনো সিস্ট হলো কিনা, পিসিওএস নামে একটা রোগ আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এ জাতীয় কোনো একটা রোগ হলো কিনা, এগুলো কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে অতি সহজেই কিন্তু শনাক্ত করা যায়। আর রোগটা যখন শনাক্ত করা যায় তখন কিন্তু এর ভালো চিকিৎসা দিতে কিন্তু সক্ষম আমরা। তবে অনেক সময় যদি এই রোগটা হয়ে যায় তখন কিন্তু স্বামী স্ত্রীর মেলামেশায় কিন্তু আমরা অনেক সময় একটু নিষেধ করি যে আপাতত কিছুদিন বিরতি থাকতে হবে। তারপরেও কিন্তু যদি এরকমের সিস্টাইটিস ইকোলাই টোলাই দিয়ে যদি বিভিন্ন রকমের হয় তাহলে স্বামীকে বলা হয় আপনি কন্ডোম ব্যবহার করেন, বা মহিলাকেও বলা হয় আপনি কন্ডোম ব্যবহার করেন, যেহেতু মহিলাদের কন্ডোমও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। আমার থেকে যে শুনলেন এটা কিন্তু না, আপনি ফার্মেসিতে গেলে মহিলাদের কন্ডোমও আপনি কিনতে পারবেন। থ্যাংক ইউ অল।